2020 সালে স্যারকে প্রথম ফলো করি ফেসবুকে দেখতে দেখতে পরে আমি নিজে নিজে দেখে দেখে ডায়েট শুরু করি। আমার কোনো এমনিতে হাই প্রেশার বা ডায়াবেটিস এগুলো নেই, শুধু ওজন বৃদ্ধি পাইতো। পরে দেখে দেখে আমি 13 কেজি ওজন কমাইছি। তখন মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথমে আমার এরকম কন্টিনিউ মাথা ব্যথা থাকতো, ইনশাল্লাহ এখন আমার মাথা ব্যথা আগের থেকে অনেক কমে গেছে। তখন কিন্তু এত প্রোডাক্টের কথা জানতাম না, শুধু আমি ঘি খেতাম, সরিষার তেল খেতাম, শাকসবজি খেতাম আর বাদাম খেতাম, তবে চীনা বাদাম খেতাম আর কি। এভাবে চলছিল। পরে হচ্ছে আমার বেবি হয়, এই মেয়েটা হওয়ার পরে আমার ওজন আবার বৃদ্ধি হয় আর কি। তো এখন সরাসরি স্যারের এখানে এখন নিয়মিত আসি, আমি টেস্ট করাইছি। এখন চলতেছে, গত 25 তারিখ আসছি গত মাসের, এখন আজকে হচ্ছে 6 তারিখ, 7 তারিখ। এই কয়দিনে আমার আরো 7 কেজি ওজন কমছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এবং এবার দেখতেছেন যে এখন কত আরাম লাগে, এই যে মানে কি এইখানে আয়সা মানলে এই যে খাওয়াটা ঠিকভাবে পড়ে, এনার্জি লাগে, চেহারাটাও ব্রাইট লাগে, অনেক ভালো। আর ওই যখন কেউ আমাদের মানবে কিন্তু আমাদের খাবারগুলো খাবে না, দেখা যায় আস্তে আস্তে পরে দুর্বল হয়ে পড়ে, কেউ মাথা ঘুরে পড়ে। এবং সবচেয়ে বড় কথা হলো এটা ধরে রাখা সম্ভব হয় না, এটা ধরে রাখা সম্ভব হয় না। মনে করে যে আমি দুর্বল হয়ে যাইতেছি, তখন সে কি করে, সে আবার ভাতটার জমের খাওয়া শুরু করে, খাইয়ে টাইয়ে আবার মোটা হইয়া যায়। বুঝেন নাই কথা? কারণ ওই নলেজটা তো নাই। স্যার আজকে আমি আমার 2 ননদকে নিয়ে আসছি, বড় আপা মেজো আপা। বড় আপার আজকে 21 বছর পর্যন্ত এজমা হাঁপানি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে মেজো আপা ডায়াবেটিস আছে, প্রেসার আছে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক চিন্তিত ছিল আর কি, আসবে আসবে করে আশা হয় নাই, আজকে চলে আসছে। আশা হয় না, ভালো কাজে আসতে দেরি হয়, আর খারাপটা তাড়াতাড়ি। বিরিয়ানি এখনই খাওয়া হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু আপনার ভালো কাজে আসতে দেরি হবে। এই 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 সমস্যা ওই সমস্যা, কারণ এখানে আসলে আপনি সুস্থ হয়ে যাবেন, এটাতে দেরি হবে। কিন্তু যেটা খাইলে রুগী হবেন, বিরিয়ানি, এটা দেখবেন মুহূর্তে খাইয়ে ফেলাইছেন, কখন যে তাকাইছেন, কখন যে পেটে গেছে টেরও পান নেই। বুঝেন না কথা? বেশিরভাগ লোক ভালো কাজে দেরি হয় আর খারাপ কাজটা তাড়াতাড়ি করে। যেমন ধরেন ব্যায়াম শুরু করব 6 বছর ধরে ভাবতেছে, এখনো শুরু করা হয়নি, যাও 2-3 মাস করছে, করে এখন ছেড়ে দিছে, এটাই হলো স্বাভাবিক। বুঝেন নাই? বুঝতে পারছেন? তা বেশিরভাগ লোকই এরকম, যে সে যেখানে কল্যাণ, যেখানে সে সুস্থ হবে, এই এই যে অনেক যে বারবার বলতেছে আসেন আসেন সরাসরি আসেন, এই রেগুলার ভিডিও দেখে তাও এখানে আসে না। তো এদেরকে কি বলবো, আর বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা তো তরকারি কাটতে কাটতে আপনার লাইভ দেখি, যদি না পারি রান্না করতে করতে শুনি, তারপরে খেতে বসলো দেখি যে চালাই দিই, যে আজকে যেতে পারি না আমি একটু শুনে নেই। লাইভ শুনলে সুবিধা হলো, যেটাকে বলে আর কি, সেটা করি। লাইভ শুনলে সুবিধা হলো, খাওয়ার সময় ওই সব খাবার আর পেটে ঢুকবে না, খবিশ খাবার আর পেটে ঢুকে না। এটা হলো ভালো, বুঝছেন? সারাক্ষণ এইসব শুনলে পরে খবিশ খাবার সম্পর্কে স্পষ্ট ধারণা, যে না এটা খবিশ, আর খবিশ খবিশ করে বলতে হবে, কারণ এগুলো খবিশ খাবার। হ্যাঁ, মানে এটা যেন ঘৃণা তৈরি হয় যে এই খাবারটা ইবলিস আমাদেরকে খাওয়াচ্ছে, সে টেকনিক্যালি আমাদেরকে চায় যে রুগী হয়ে যায়, আমরা ইবাদতের অযোগ্য হয়ে যাই, নামাজ পড়ার অক্ষম হয়ে যাই। তো প্রথমে আমার এরকম কন্টিনিউ মাথা ব্যথা থাকতো, আর হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে খাট থেকে নিচে পা দিতে পারতাম না, অনেক ব্যথা লাগতো পায়ের তালুতে, আর শরীর ব্যথা, মাইগ্রেন ছিল আর বোধহয় আর্থ্রাইটিস ছিল আর কি, যেটা মনে হচ্ছে, বা ইনফ্লামেশন ছিল তার দেশে, আর রাতে ঘুম কম হতো। তো ধীরে ধীরে যখন আমি স্যারকে ফলো করা শুরু করলাম, প্রোডাক্টগুলো নিলাম, এগুলা কন্টিনিউ করলাম, ইনশাল্লাহ এখন আমার মাথা ব্যথা আগের থেকে অনেক কমে গেছে। আর শ্বাসের ব্যায়ামগুলো করি, ঘাসে হাঁটি, রোদে যাই, সকালবেলা নামাজ পড়ে আগে হাঁটতে চলে যাই, মাশাআল্লাহ। হেঁটে এসে বাসায় আমি একটু ব্যায়াম করি, ব্যায়াম করে তারপরে আবার আমি রোদে যাই, নারকেল তেল মেখে আমি 20 মিনিটের মতো রোদে থাকি। আমার মেয়েকে নিয়ে, আমার মেয়েও আমার সাথে রোদে থাকে। মাশাআল্লাহ, এত মেয়েটা, এদিকে আসো আম্মু, এদিকে আসো, ওদিকে নিয়ে আসো, এখানে আসো। ও মানে সারার ঘি ছাড়া অন্য কোনো ঘি ও খাবে না। মাশাআল্লাহ, হ্যাঁ, ও হলুদ খায় আমার সাথে স্যার। তো মাশাআল্লাহ, দেখো এই যে সবাই দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর। হ্যাঁ, এই যে ও প্রতিদিন আমার সাথে হলুদ খায়, দেখি, এই জন্য তো এত সুন্দর চেহারা। মাশাআল্লাহ 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 বলেন আবার। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। দেখি এদিকে আসো মা। এখন স্যার ও কি ভিনেগার খেতে পারবে আমার সাথে? পারবে, ছোট মানুষ, অত ভিনেগার মানে এত খাওয়ার দরকার নাই, খেতে পারবে। কারণ যে লেবুর রস খেতে পারে সে কেন ভিনেগার খেতে পারবে না? সিরকা তো সবাই খেতে পারবে। হ্যাঁ, তো ছোটরা সামান্য অল্প একটু খাবে আর কি, হ্যাঁ, যেন বেশি না খায় আর কি। এবং দেখেন বাচ্চারা অর্গানিক খাবার এমনিতেই পছন্দ করে, তো ছোটবেলা থেকে ওদেরকে অর্গানিক দিলে ওরা অর্গানিকই খেতে চাইবে। কারণ কি, ওরা তো প্রকৃত বাচ্চা। অর্গানিক মানে কি, ও তো ন্যাচারাল, খাবে ন্যাচারাল, থাকবে ন্যাচারাল। হ্যাঁ, আমরা যে আনন্যাচারাল খাবারটা তাকে পেটে পড়ার সাথে সাথে ওর ক্যারেক্টারও হয়ে যাবে আলাদা, ওর চরিত্র সব কিছু হয়ে যাবে আলাদা।
অস্থির হয়ে যাবে, তারপরে যে আপনার মনোযোগ থাকবে না, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, ওই যে এডিএইচডি হবে। হ্যাঁ, তো এরকম বাচ্চাদের এখন বেশিরভাগ এই অস্থিরতার কারণই হচ্ছে তার প্রসেসড ফুড, আল্ট্রা ওর প্রসেসড নাম ফুড। হচ্ছে জান্নাতুল মাওয়া মানহা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সবচাইতে বড় অবদান হচ্ছে ওর বাবা আমাদের অনেক সাপোর্ট দেয়। আমি যা বলি সাধ্যের ভিতরে যতটুকু পারে আমাদেরকে এগুলা প্রোডাক্টগুলো কিনে দেয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেয়েকে অনেক সময় দেয়, বাচ্চাদের অনেক সময় দেয়। আমার 2 ছেলে, এই বাচ্চাটা কত সুন্দর, সবাই একটু কমেন্ট করেন, মাশাআল্লাহ বলেন। আর কেউ নজর টজর দিয়েন না আবার। না, মানুষের নজর অনেক খারাপ, এই জন্য মাশাআল্লাহ বলতে হয়, সবসময় মাশাআল্লাহ বলবেন। ও হ্যাঁ, সকাল থেকে কিছুই খায়নি, শুধু এই ডিম খেয়েছে। মানে সেও মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই ভালো। এই যে এইভাবে যারা বড় হবে, ওদের মেধা, ওদের বুদ্ধি সব কিছু হবে আলাদা। স্যার কি বলে বলো। আমি তো ডিম খেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, স্যার ও আমি চাই যে দেখি, বড় দেখি। হলে। আমু তুমি কি খেয়েছো আজকে? দুধও খেয়েছো, আর কি খেয়েছো? তো খাওনি মা, প্রতিদিন খাই দুধ। হ্যাঁ। আমি একটা বুড়ি। বুড়ি, তুমি একটা বুড়ি। তুমি নাকি হলুদ খাও, দেখি বলো তো। আম্মু বললো আমার হলুদ খেতে। খেতে বলছে? তা খেয়েছো? আচ্ছা, ঠিক আছে। মানে এই সময় বাচ্চাদের কথাগুলো অনেক সুন্দর লাগে, আদর করে করে কথা বলে, সো সুইট। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে, তো আমরা ওকে একটা হলুদ দিচ্ছি। ওরা এই যে নাও, তোমার জন্য একটা পুরস্কার। থ্যাংক ইউ বলাম্মু। থ্যাংক ইউ। এই ডান হাতে নেন। হ্যাঁ, অসুবিধা নেই, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আচ্ছা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, আমরা যেন ইনশাআল্লাহ। অবশ্যই আমার মেয়ে বড় হলেও যেন এই লাইফস্টাইল মেনে ইনশাআল্লাহ। অবশ্যই চলতে পারে। ও তো ভবিষ্যতে মা হবে, ওর ইনশাআল্লাহ। জীবনটা যাতে এইভাবেই যায়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো যারা অনেকে বলে মাইগ্রেন ভালো হয় না, অনেকে বলে, এগুলো আসলে মানুষ বুঝে না। আসলে সবারই উচিত ন্যাচারাল লাইফস্টাইলটাকে ফলো করা, এবং বাচ্চাদেরকে এসব চিপ জুস না খাওয়াইয়া, যেমন ওর জন্যে আমি একটা সুন্দর রেসিপি দিতে আছি, যে আপনি ওই যে নারকেলের দুধ বানাবেন, বুঝছেন? নারকেলের দুধ বানাতে হয় কিভাবে জানেন তো? হ্যাঁ, নারকেলের দুধ কিভাবে বানাতে হয় জানেন? গুড। তো নারকেলের দুধ বানাবেন, তার ভিতরে ওই যে আমাদের কোকোনাট সুগারও কিন্তু আছে। হ্যাঁ, তো এই দুধের সঙ্গে ওকে একটু হলুদ দিবেন, তারপরে যে এই যে মধু, এই মধুটা দিবেন। হ্যাঁ, আর একটু পিঙ্ক সল্ট দিবেন, আর সাথে ওই যে খেজুর আছে, বাদাম আছে, এগুলো একটু ব্লেন্ড করে, সব ব্লেন্ড করে দেখবেন ওকে স্মুথ বানায় দেবেন। খুবই মজা করে খাবে, এবং ওর জন্য অত্যন্ত পুষ্টিকর হবে সেটা। বুঝতে পারছেন? তো এটা বাচ্চাদের জন্য এটা একটা স্মুদি অনেক মজার হয়, তো বাচ্চারা কিন্তু অনেক মজা করে খায়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।